আমার নবী বলেন, আমি যদি কাউকে সেজদা করতে বলতাম, কোনো নারীকে সেজদা করতে বলতাম, তাহলে অবশ্যই আমি একটা স্ত্রীকে আদেশ দিতাম সে যেন তার স্বামীর মহান হক আদায় করার জন্য তার স্বামীর কদমের মধ্যে সেজদা দেয়। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত সেজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আর যদি আমার আল্লাহ পাক অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন, অনুমতি দিতেন, আমার নবী বলেন, আমি আল্লাহ পাকের নবী বললাম, আমার আল্লাহ আদেশ দিতেন একটা মহিলা যেন তার স্বামীর কদমের মধ্যে সেজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই কথাটা বললেন? আল্লাহর হাবিব বলে, আমি এই কথা দিয়া একটা মহিলা তার স্বামীকে কত সম্মান করবে সেটার কথা বুঝাইলাম। এবার বন্ধুরা শুনে নেন, আল্লাহর হাবিব শুধু এই কথাটা বললেন না, আমার নবীজি বলতেছেন, ওয়ালা তাজিদু ইমরাতান হালাওয়াতাল ঈমান। আমার নবী বলতেছেন, একটা মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। লবণ মুখে দিলে কি লাগে? কটা লাগে না? তেঁতুল মুখে দিলে, চিনি মুখে দিলে মিষ্টি লাগে। ঠিক ঈমানেরও একটা মজা আছে। ঈমানের কি আছে? নবী আমার বলেন, ওয়ালা তাজিদু ইমরাতান হালাওয়াতাল ঈমান। একটা মহিলা কোনোদিন ঈমানের মজা পাবে না, ততক্ষণ পর্যন্ত মজা পাবে না। নবীজি ততক্ষণ কতক্ষণ? নবী আমার বলে, হাত্তা তুয়াদ্দিয়া হাক্কা যাওজিহা ওয়ালা সাআলাহা নাফসাহা। আমার নবী বলতেছে, একটা মহিলা যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক আদায় না করে। ইয়া রাসূলুল্লাহ, হকটা কি? আমার নবী বলতেছেন, হকটা হলো ওয়াহিয়া আলা যহরি কাতাবিন। আমার নবী বলে, যদি কোনো স্বামী একটা উটের পিঠের উপরে বসে তার স্ত্রীকে বলে, তুমি আমার হক আদায় করো, আমার সংস্পর্শে আসো, আল্লাহর হাবিব বলে, স্ত্রীর দায়িত্ব উটের পিঠে উইটা স্বামীর দায়িত্ব পালন করা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, এই স্বামীটা কেমন হওয়া লাগবে? স্বামীটা কেমন হওয়া লাগবে? যদি স্ত্রী উটের পিঠে উইটা স্বামীর দায়িত্ব পালন করা লাগে, তাহলে ওই স্বামীটাকেও তো ভালো আচরণ করা লাগবে। 5টা কইয়া দিছিলাম, এই 5টা পালন করা লাগবে। তাহলে নবীজি বলতেছেন যে একটা মহিলা ঈমানের স্বাদ পাবে না ততক্ষণ যতক্ষণ না ওই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করতে পারলো। যদি স্বামী উটের পিঠের মধ্যে বসে স্ত্রীকে বলে আমার হক আদায় করো, স্ত্রীর দায়িত্ব তখন হক আদায় করা, তাহলে ওই স্বামীটাও তো তেমন স্বামী হওয়া লাগবে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরে জোরে আমিন কয় না রে, বিয়ে করছে না তো? আরো জোরে পড়েন না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে আবার আমার নবী বলে, শোনো দুনিয়ার মুসলমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিওয়ায়াতিল হাদিস আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাআ রাজুলু ইমরাতাহু লিফিরাশিহি ফালাম তাতিহি ফাবাতা গাদাবানা আলাইহানা ওয়ালা আনাত হাল মালাইকাতু হাত্তা তুসবি। আল্লাহর হাবিব বলে, কোন স্ত্রীকে তার স্বামী যখন তাকে বিছানায় ডাক দেয়, কোথায় ডাক দেয়? বিছানায় ডাক দেয়। আমার নবী বলতেছেন, কোন স্ত্রী তার ডাকে সাড়া না দেয়, তার স্বামী তার স্ত্রীর উপর যদি রাগান্বিত অবস্থায় রাত্র কাটায়, আল্লাহর হাবিব বলে, রহমতের ফেরেশতারা ওই স্ত্রীর উপর সারা রাত্র লানত প্রদান করে। এই হাদিসটা নরমালি বোঝেন, যারা মা বোন মাইকের আওয়াজ শুনছেন আপনারা বোঝেন। আপনার স্বামীর সাথে আপনার হাজার ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, নবী বলে এ ঝগড়া হওয়ার পরে, মারামারি হওয়ার পরে ওই দিন রাত্রবেলা অথবা তারপর থেকে যেই কোনো রাত্রে তার স্বামী ওই স্ত্রীকে তার বিছানায় ডাক দিল, ওই স্ত্রী তার ডাকে সাড়া দেয় নাই, মানে বিছানায় আসে নাই, নবী বলে ওই সারাটা রাত্র আল্লাহর ফেরেশতারা ওই মহিলাকে লানত দেয়, বদদুয়া দেয়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এবার বেরিয়েতে যত গাউরামি করুক, রাত্রবেলা পুরুষ প্রয়োজন যদি জান্নাতে যাইতে চায়। আল্লাহর হাবিব বলতেছেন, শুধু তাই নয়, ও আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা মান কানাত ইনদাহু ইমরাতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কাহু সাকিত। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তির 2জন স্ত্রী রয়েছে কিন্তু সে উভয়ের মাঝে সমতা বজায় রাখে না, একটা না বউ কয়টা?
দুইটা বউ, বড়ডারে ভালো রাখছে অথবা ছোটডারে নতুন বিয়ে করে নতুন বউ দেখা বেশি বেশি দিতেছে, বড় বউরে বেশি দেয় নাই বা সমান দেয় নাই। নবী বলে সমতা বজায় রাখে না সে ব্যক্তি কিয়ামতের দিন অধিকাংশ অর্ধাংশ অকেজু অবস্থায় উঠবে। মানে মনে করেন নাভির নিচ থেকে ফাড়া ফঙ্গু অথবা নাভির উপর থেকে উপরের অংশ ফঙ্গু অবস্থায় উঠবো। তাহলে দুই বিয়ে করলে কি করা লাগবে কোন? দোনো বউয়ের মাঝে, আব্বারা একটু মনোযোগ দিয়ে শুনেন যারা বিয়ে দুইটা করছেন, দোনো বউয়ের মাঝে আছে, আমার বহুত আব্বা আছে, আমি একটার দিকে দেখছি আমার দিকে উইকে চাও, দুই বিয়া করছে যারা বউয়ের প্রতি কিতাকরণ লাগবো সমাজতা। তবে না বাবা আপনি হুইকে চাইলো আপনি করেন, এটা আমি জানি, আমার কাছে কয় আমার মারা, এটা নেয়ামত। তাহলে এগুলা করা লাগবে কি লাগবে না? কি করা লাগবে? দুই বউয়ের প্রতি সমাজতা, সমান সমান দেওয়া লাগবো, উল্টা ফাল্টা হইতো না।